আসসালামু আলাইকুম। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে গুগল ম্যাপে আমাদের বাসা, বাড়ি বা আমাদের অফিস বা দোকান গুগল ম্যাপে স্থান দিতে হয়। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এটা স্থান দিতে হয়। আসলে বিষয়টি একদিক দিয়ে গুরুত্বপূর্ণ, কারণ কেউ আপনার বাসা বা বাড়িতে বা দোকানে ভিজিট করতে যাচ্ছে কিন্তু জানে না কোন দিকে রাস্তা। গুগল ম্যাপে যদি আপনার অবস্থানটা থাকে তাহলে খুব ইজিলি আপনার বন্ধু বা আপনার আত্মীয় যাকে আপনার অ্যাড্রেসটা দিবেন উনি ওইটা খুঁজে বের করতে পারবেন। চলুন দেখি কিভাবে আমরা এইগুলা মানে আপনার বাসা বাড়ি বা আপনার নির্দিষ্ট অবস্থান গুগল ম্যাপে স্থাপন করা যায় খুব ইজিলি আপনার মোবাইল ফোন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে। প্রথমে যেই কাজটি করতে হবে, আপনার অ্যান্ড্রয়েড যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের গুগলের যেই ম্যাপ আছে গুগল ম্যাপ, এই ম্যাপে যেতে হবে। তো আমরা যাই গুগল ম্যাপে, এই যে ম্যাপস এখানে লেখা আছে, এই ম্যাপসে আমরা চাপ দিব, প্রেস করব। ম্যাপসে চাপ দেওয়ার পর এরকম একটা ম্যাপ চলে আসবে। এই ম্যাপে আপনার যে অবস্থানটা এই অবস্থানটা দেখাবে। ঠিক আছে, এখান থেকে নিচে দেখেন এখানে কন্ট্রিবিউট একটা অপশন আছে। তো এই কন্ট্রিবিউটে আমরা চাপ দিব। কন্ট্রিবিউটে চাপ দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। এই পেজে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড প্লেস। এখানে উপরে দেখেন এডিট ম্যাপস, অ্যাড প্লেস, রাইট রিভিউ, অ্যাড ফটোস। এখান থেকে আমরা অ্যাড প্লেসে চাপ দিব। তো অ্যাড প্লেসে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পর এইরকম একটা পেজ আসবে। তো এই পেজে আমার কাজটা একদম সিম্পল কাজ, জাস্ট কয়েকটা বিষয় আমি টাইপ করলেই আমার কাজটা হয়ে যাবে। তো এখানে আমি যেটা করব, নেইমের ঘরে আমার যেই মানে জায়গাটা, এই জায়গার নামটা আমি লিখব। তো আমি যেইখানে মানে যেই জায়গার ম্যাপে অ্যাড করতে যাচ্ছি সেই জায়গাটার আমি নাম লিখলাম। আগে থেকে যেহেতু লেখা ছিল আমি পেস্ট দিয়ে দিলাম। তো এটার অবস্থান এখানে কমা দিয়ে আপনার যেই জায়গাটা, যেই জায়গার আপনি ম্যাপে মানে অ্যাড করতে যাচ্ছেন সেই জায়গাটা আর এই আরেকটু অ্যাড্রেস লিখে দেন। আমি লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি। তারপরে এখানে ক্যাটাগরিতে গিয়ে, যেমন আমি লিখলাম বাস, ক্যাটাগরিতে গিয়ে আমি কি সিলেক্ট করব যে এই যেই মানে আমি একটা বাড়ির অ্যাড্রেস দিয়েছি যেহেতু, তো এটা আসলে বাড়ির মানে ক্যাটাগরিতে পড়ে। তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল। নিচে যে রেসিডেন্সিয়াল আছে সেইখানে আমি চাপ দিব। চাপ দিয়ে হাউজিং সোসাইটি। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আপনার যদি দোকান থাকে, শপিং ক্যাটাগরি সিলেক্ট করবেন। হোটেল যদি থাকে হোটেলে, তারপরে অন্য যদি ক্যাটাগরি থাকে তাহলে ওইগুলো আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে যেহেতু এডুকেশন, যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে এডুকেশনে গিয়ে আপনি স্কুল, কলেজ না ইউনিভার্সিটি ওইটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি বাসার অ্যাড্রেস, বাড়ির অ্যাড্রেস আমি মানে অ্যাড করছি, সো আমি রেসিডেন্সিয়ালে গিয়ে হাউজিং সোসাইটি আমি সিলেক্ট করলাম। তারপর এখানে যে কাজটা করতে হবে, লোকেশনে গিয়ে আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে থেকে আসলে যদি আপনি ওই ম্যাপে অ্যাড করতে চান তাহলে এখানে আপডেট লোকেশন দিয়ে দিবেন। আর যদি আপনি মানে একটা অবস্থানে থেকে আরেকটা অবস্থানের ম্যাপ অ্যাড করতে চান তাহলে এইখানে অ্যাড্রেসটা দিয়ে এইখানে এই যেই সার্কেল আছে এই সার্কেলে গিয়ে আপনার অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। যেহেতু আমি যেইখানে আছি সেইখানের অ্যাড্রেসটা আমি দিতে যাচ্ছি, সো আমি এইখানে গিয়ে আমি কি করব, এই এই আবার দেখাচ্ছি, এই এই যেই এইখানে অ্যাড্রেসের যে অপশনটা আছে সেখানে চাপ দিয়ে এই যে সার্কেলটা আছে সার্কেলে দিলে আমার অবস্থানটা দেখাবে। তো এই অবস্থানটা আমি ওকে দিলাম। তো এই অবস্থানটা আমি অ্যাড করতে চাচ্ছি। তারপর নিচে এখানে যদি আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করতে চান, তারপরে ওয়েবসাইট অ্যাড করতে চান, ফটো অ্যাড করতে চান তাহলে করতে পারবেন। তো আমি আর এইগুলো চাচ্ছি না, আমার মোটামুটি কাজ শেষ। এখন কাজটা হচ্ছে অ্যাড প্লেসের পাশে দেখেন একটা ট্রায়াঙ্গেল ত্রিভুজাকৃতির একটা অপশন আছে ডান পাশে, সেটাতে আমি চাপ দিব, সেন্ডিং। তো গুগলের কাছে মানে রিকোয়েস্টটা চলে গেছে। এখন গুগল এটাকে কি করবে, এটাকে রিভিউ করবে। রিভিউ করে 48 ঘন্টা 48 আওয়ার্সের ভিতরে আপনাকে রেজাল্ট দিবে যে আপনার যেই লোকেশনটা সেই লোকেশনটা কি গুগলে অ্যাড করবে কি না। যদি করে তাহলে আপনি ম্যাপসে গিয়ে এই লোকেশনটা আপনি পেয়ে যাবেন, আর যদি না করে তাহলে পাবেন না। সো এইখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনি
একটা ইমেল অ্যাড্রেস দিয়ে শুধু একটা অ্যাড্রেস আপনি অ্যাড করতে পারবেন। যদি আপনি একাধিক অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে অন্য একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে অন্য একটা প্লেস আপনি অ্যাড করবেন। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।